প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের অ্যাকাউন্টেন্সির পরীক্ষা শেষ হয়েছে, হিসাবশাস্ত্রের পরীক্ষা। তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো, স্যার আমাদের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে যদি আলোচনা করেন এবং এসিকিউগুলো যদি আলোচনা করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের আমি যেরকম সাজেশান দিয়েছিলাম এবং যারা অফলাইনে আমার কাছে পড়ে, প্রত্যেকটা এমসিকিউ এসিকিউ একদম 100% কমন, মানে 36 আউট অফ 35 একদম অনায়াসে পাওয়া যাবে যেরকম কোশ্চেন হয়েছে। হ্যাঁ, বড় প্রশ্ন তোমাদের যেরকম এসছে, থিওরিগুলো অনেকটাই ঘুরিয়েছে, তবে ঘোরানো আমি বলবো না, অনেকটাই ইজি প্রসেস দিয়েছে। খালি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে একটা জিনিস কী হয়েছে, যিনি কোশ্চেন করেছেন, ঠিক আছে, সেখানে কি হয়েছে, তোমাদের যারা থিওরি পড়ে মানে গেছো, ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা থিওরি পড়ে যায়, তো থিওরিটাকে স্টপ করার জন্য কি করা হয়েছে, অঙ্কটাকে যাতে ধরে সেই হিসাবে কিন্তু থিওরি করা হয়েছে। এবং থিওরি যেটা দিয়েছে সেটাও কিন্তু অঙ্ক না জানলে থিওরিটা লেখা যাবে না। কারণ ওই স্ট্রাকচারটা, যেই স্ট্রাকচারটা রয়েছে না, স্ট্রাকচারটা লিখে আসলেই কিন্তু কমপ্লিট হয়ে যেত। যেটা তোমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যে স্ট্রাকচারটা করো, ওই স্ট্রাকচারটা লিখে আসলেই কমপ্লিট ছিল, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই আমাদের আলোচনা দেখব এমসিকিউ। তো পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট আর ওপেন হোয়েন ক্যাপিটাল অ্যাকাউন্ট আর, এটি 2015 সালে এসেছিলো, 10 বছর পরে তোমাদের আবার রিপিট হয়েছে 2025, মানে 15টা 2025-এ এসছে, মাঝে এসেছিলো দু একবার, ঠিক আছে। তো কী হবে এটি অ্যান্সার দেখো দেখতেই পাচ্ছ। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন এখন সকলেই জানো, নমিনাল অ্যাকাউন্ট। ইন এ পার্টনারশিপ ফার্ম ইন্টারেস্ট অন পার্টনার্স লোন ইজ অ্যান্ড কি, এটা এক্সপেন্সেস। মানে তিনটে প্রশ্ন এখানে খুবই সোজা, একদম সোজা প্রশ্ন দেওয়া হয়েছে। অ্যাভারেজ প্রফিট ইজ 15,000, দ্য ভ্যালু অফ গুডউইল based on 2 years purchase of super profit is rupees 18,000. Normal profit is 6,000. In the absence of partnership agreement, the rate of interest on partners capital will be none of this. কোনো এগ্রিমেন্টে যদি চুক্তিপত্রে উল্লেখ না থাকে, পার্টনাররা কোনো ইন্টারেস্ট কিন্তু পায় না, ঠিক আছে। ইন্টারেস্ট কিন্তু আমরা করি না, অঙ্কে যদি উল্লেখ না থাকে বা চুক্তিপত্রে যদি উল্লেখ না থাকে, ইন্টারেস্ট কোনো কিছু দেওয়া হয় না। PQR are there are three partners of a firm sharing profit in the ratio 4:5:4. P retire মানে 4 আমাদের কেটে গেল, 5:4 থাকলো। Business and his share of profit is taken by other partners equally. তো নিউ প্রফিট শেয়ারিং রেশিওটা কত হবে, 7:6। প্রিমিয়াম ফর গুডউইল পেইড বাই দ্য নিউ পার্টনার প্রাইভেটলি টু দ্য ওল্ড পার্টনার উইল বি ক্রেডিটেড টু, কোনো এন্ট্রি হয় না প্রাইভেটলি দিলে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু Partnership Act, the interest payable to the deceased partner on the amount left by him will be 6%. তারপর দেখো, এ পার্টনারশিপ ফার্ম আর্ন নেট প্রফিট 4,20,000, ঠিক আছে। আমি আলোচনা বেশি করছি না, তোমাদের অ্যান্সার হবে এটি 20,000, ওকে। 9-এর কোশ্চেন নাম্বার 9। এক্সের হচ্ছে ইফ দ্য প্রফিট অর লস ফর দ্য লাস্ট 4 years 80,000, 50,000, 25,000 লস হয়েছে, 35,000 হয়েছে, ঠিক আছে, রেসপেক্টিভলি, দেন দ্য ভ্যালু অফ গুডউইল অন 2 years পারচেস অফ অ্যাভারেজ প্রফিট মেথড উইল বি, ঠিক আছে। তার মানে কি 80,000, 50,000 এবং 35,000 যোগ করবে, তার থেকে মাইনাস 25,000 যাবে, দিয়ে তোমরা ভাগ করবে 4, যেটা বেরাবে সেটা দিয়ে 2 দিয়ে গুণ করলেই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, ওকে। তারপর দেখো, দ্য মিনিমাম নাম্বার অফ মেম্বার্স ইন এ পাবলিক কোম্পানি, ন্যূনতম 7 জন, সর্বজনীন কোম্পানি, ঠিক আছে, পাবলিক লিমিটেড কোম্পানির। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ এ কোম্পানি, শেয়ার ক্যাপিটাল, ডেট ক্যাপিটাল, জেনারেল ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল কোনো ক্যাপিটালের স্ট্রাকচার নয়, ঠিক আছে। তারপর দেখো 13 নম্বর প্রশ্ন, 90% ইস্যু অফ ক্যাপিটাল হতে হবে, দ্য মিনিমাম সাবস্ক্রিপশন অফ এ পাবলিক কোম্পানি শুড বি 90% অফ ইস্যুড ক্যাপিটাল, ঠিক আছে। যা ইস্যু করাবে তার 90% কিন্তু কালেক্ট করতে হবে, না হলে কিন্তু হয় না। প্রফিট অন রিইস্যু অফ ফরফিটেড শেয়ার ইজ ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট, ঠিক আছে। ইফ 10,000 ইকুইটি শেয়ার অফ ₹50 ইচ আর ইস্যু অ্যাট এ প্রিমিয়াম অফ 10%, দেন দ্য অ্যামাউন্ট রিসিভ ফর শেয়ার ক্যাপিটাল উইল বি, ঠিক আছে। কত হবে, 5,50,000, মানে 10,000 ইন্টু 55 টাকা করে হবে, ঠিক আছে। 55, 10,000 ইন্টু 55 হবে, 55 মিনস ফেস ভ্যালু প্লাস প্রিমিয়াম 10%, ওকে। মানে এখানে তোমাদের হচ্ছে 10,000 ইন্টু 5 ইন্টু তার উপরে 100, মানে 10% করলে আরও 5 টাকা যোগ হচ্ছে, তার মানে 55 টাকা করলেই তোমার 5,50,000 হয়ে যাবে। আশা করি তোমরা এগুলো জানো, বুঝতে পারছো। অ্যাকর্ডিং টু কোম্পানিস অ্যাক্ট 2013, ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার উইল বি চার্জ, এটা বারবার আমি তোমাদের বলেছিলাম যখন এমসিকিউ হয়েছিল, কলস ইন অ্যাডভান্স, কলস ইন এরিয়াস, আমি আগের দিনও থিওরিতে বলেছিলাম যে এই দুটো ভালো করে পড়ে যাবে। কলস ইন এরিয়াস, কলস ইন অ্যাডভান্স, শেয়ার অ্যালটমেন্ট, শেয়ার তোমার অ্যাপ্লিকেশান, এগুলো হচ্ছে কোন অ্যাকাউন্টে পড়ে, মানে কোন অ্যাকাউন্ট, এটা পার্সোনাল অ্যাকাউন্ট, আর এর কলস ইন এরিয়া, কলস ইন অ্যাডভান্সের রেট, ঠিক আছে, একদম এসছে দেখো। হুইচ ওয়ান
হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার্স অফ এ জয়েন্ট কোম্পানি। এখানে চারটিই তো ফিচার্সে যাবে, জানি না এখানে কিছু একটা হয়তো গন্ডগোল হয়েছে, যাই হোক এখানে চারটের মধ্যেই যাওয়ার কথা। তারপর দেখো প্রিমিয়াম অন ইস্যু অফ ডিভেঞ্চার ইজ এ লাইবিলিটি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 19, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ টুল অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের টুলস হচ্ছে ট্রেন অ্যানালাইসিস, ঠিক আছে, যেটা তোমরা কলেজে গিয়ে আবার শিখবে। ট্রেন অ্যানালাইসিস কলেজে তোমাদের রয়েছে অঙ্ক। ইফ সেলস 4 lakh, গ্রস প্রফিট 25%, ক্লোজিং স্টক রুপিস 50,000, হোয়াট উইল বি দ্য স্টক টার্নওভার রেশিও? 6 times, ওকে। ইফ ওয়ার্কিং ক্যাপিটাল ইজ 1,80,000, টোটাল লাইবিলিটি 3 lakh, এটাও ইয়ারের কোশ্চেন টেনেছে। নন কারেন্ট লাইবিলিটি 3 lakh, কারেন্ট রেশিও উইল বি 3:1, ওকে। কোশ্চেন নাম্বার 22, অ্যান্সার ইজ 2,25,000। কোশ্চেন নাম্বার 23, ঠিক আছে, অ্যান্সার ইজ 4 times, ওকে। টোটাল সেলস অ্যান্ড ক্যাশ সেলস কনসার্ন 6 lakhs and 40,000 respectively. Amount of average debtors is 140. Debtors turnover ratio. Under which activity dividend paid rupees 2 lakh will be so as per accounting standard 3, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, ওকে। তো 25 কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের বলে দিলাম এখানে। এবার তোমরা দেখে নাও, এখানে কম্পিউটারাইজ যে প্রশ্নগুলো হয় অরে দেয়, ঠিক আছে। তারপর দেখো এসিকিউ প্রত্যেকটা কমন। আমি ফ্ল্যাকচুয়েটিং এবং ফিক্সড ক্যাপিটাল আমি সাজেশানে রেখেছিলাম, এসছে। পার্টনারশিপ এগ্রিমেন্ট সাজেশানে এসছে, ঠিক আছে। হোয়াট ইজ মিন বাই সুপার প্রফিট, গুডউইল, সব কিছুই এসছে। স্যাক্রিফাইস রেশিও, গেইনিং রেশিওর মধ্যে স্যাক্রিফাইস রেশিও দিয়েছে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে। খুব সুন্দর এসিকিউ এবং এমসিকিউগুলো করা হয়েছে যাতে পাস করে ছাত্রছাত্রীরা, কারণ এটি তোমাদের ওল্ড সিলেবাসের লাস্ট ইয়ার, এরপর নিউ সিলেবাস ঢুকবে, তাই জন্য সেই হিসাবেই কিন্তু প্রশ্নপত্র করা হয়েছে। এমসিকিউ এবং এসিকিউগুলো একটু সোজা করা হয়েছে যাতে সকলে এই এমসিকিউ এসিকিউ যেন করে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। এবং বড় প্রশ্ন দু একটা ঘোরানো হয়েছে, কারণ ভালো যারা ছাত্রছাত্রীরা পড়ছে তারা পরীক্ষা যারা পড়ছে তাদের নাম্বারটা একটু যদি না বেশি পায়, সবাই যদি সমান পায় তা তো হয় না, ঠিক আছে। তাই কিছু কিছু কোশ্চেন একটু মানে স্ট্র্যাটেজিক অনুযায়ী করা হয়, যারা অঙ্ক খুব ভালো পারে, যেরকম ক্যাশ ফ্লো স্টেটমেন্টে, ঠিক আছে। কিছু কিছু জায়গায় রেশিও অ্যানালাইসিসে করে করা হয়েছে। এগুলোতে যারা 90%-এর উপরে পাওয়ার চেষ্টা রয়েছে তাদেরকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। সবাই 50% 60% মোটামুটি পেয়ে যাবে, ঠিক আছে। কিছু জন রয়েছে যাদের ভালো নাম্বার পেতে গেলে তাদেরকে একটু খাটনি করে যেতে হবে, নাহলে কিন্তু অঙ্ক 100% অ্যান্সার করে আসতে পারা যায় না। এটা সেইভাবেই কিন্তু স্ট্রাকচার ওয়াইজ কোশ্চেনটা হয়, ঠিক আছে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারলে। এবং বড় প্রশ্নের অ্যান্সার এখন সম্ভব নয়, আমি তোমাদের আস্তে আস্তে এক এক করে আমি অ্যান্সার দেবো। যদি তোমরা চাও যে কোশ্চেনের অ্যান্সার, বড় কোশ্চেনের অ্যান্সার লাগবে, আমি সেগুলো দিয়ে দেবো। কারণ এখন দিলে তোমাদের সামনেই কিন্তু পরীক্ষা, তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে সামনে, তারপর আছে তোমাদের কমার্শিয়াল ল, তো সেগুলোতে তোমরা একটু জোর দাও ভালো করে, ঠিক আছে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো।